হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। তো আজকের ক্লাসটিতে আমি রেখেছি আন্দাতো দিয়ে ইতালিয়ান কিছু প্রয়োজনীয় বাক্য। এই বাক্যগুলো শিখতে পারলে আশা করি আপনারা খুবই প্রয়োজনীয় কিছু কথা বলতে পারবেন ইতালিয়ান ভাষায়। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম। তাহলে সোনো আন্দাতো অর্থ কি? আমি গিয়েছিলাম। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি বাজারে গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আল মেরকাতো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, আল মেরকাতো অর্থ বাজারে। তাহলে ইতালিয়ান ভাষা সোনো আন্দাতো আল মেরকাতো অর্থ কি? আমি বাজারে গিয়েছিলাম। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজে গিয়েছিলাম। আমি কাজে গিয়েছিলাম এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আল লাভোরো। এখানে সোনো অর্থ কি? আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, তাহলে আল লাভোরো অর্থ কাজে। তাহলে ইতালিয়ান ভাষা যদি আমরা বলতে চাই আমি কাজে গিয়েছিলাম, আমাদেরকে বলতে হবে কি? সোনো আন্দাতো আল লাভোরো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি খেলতে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আ জোকারে। সোনো আন্দাতো আ জোকারে। সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, আ অর্থ করতে বোঝায়, আবার আ জোকারে একসাথে বললে খেলতে বোঝায়। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি খেলতে গিয়েছিলাম, তখন আমাদেরকে বলতে হবে কি? সোনো আন্দাতো আ জোকারে। পরবর্তী বাক্যটি আছে আমি গোসল করতে গিয়েছিলাম। আমি গোসল করতে গিয়েছিলাম এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আ ফারে ইল বানিও। সোনো আন্দাতো আ ফারে ইল বানিও। এখানে সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, আ ফারে ইল অর্থ করতে বোঝায়, বানিও অর্থ গোসল। তাহলে যখনই আমরা বলতে চাইব আমি গোসল করতে গিয়েছিলাম, বলতে হবে কি? সোনো আন্দাতো আ ফারে ইল বানিও। পরবর্তী বাক্যটি আছে আমি রান্না করতে গিয়েছিলাম। আমি রান্না করতে গিয়েছিলাম এই বাক্যের ইতালিয়ান হবে সোনো আন্দাতো আ কুচিনারে। সোনো আন্দাতো অর্থ আমি গিয়েছিলাম, আ কুচিনারে অর্থ রান্না করতে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি রান্না করতে গিয়েছিলাম, আমাদেরকে বলতে হবে কি? সোনো আন্দাতো আমি গিয়েছিলাম, আ কুচিনারে রান্না করতে। ঠিক আছে? আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি স্কুলে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আ স্কুওলা। সোনো আন্দাতো আ স্কুওলা। এখানে সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, আ স্কুওলা অর্থ কি? স্কুলে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি দোকানে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আল নেগোচিও। সোনো আন্দাতো আল নেগোচিও। এখানে জিআইও এর উচ্চারণটা হবে চিও। চিও, জিও হবে না, সরি, চিও হবে চিও। এখানে সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, আল নেগোচিও অর্থ কি? দোকানে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি দোকানে গিয়েছিলাম, আমাদেরকে বলতে হবে কি? সোনো আন্দাতো আল নেগোচিও।
আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি হাসপাতালে গিয়েছিলাম। আমি হাসপাতালে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আল ওস্পেদালে। সোনো আন্দাতো আল ওস্পেদালে। সোনো, এখানে সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, আল ওস্পেদালে অর্থ হাসপাতালে, আর শুধু ওস্পেদালে অর্থ কি হাসপাতাল। এখানে যদি আমরা আল অ্যাড করি তাহলে কি হয় হাসপাতালে। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি হাসপাতালে গিয়েছিলাম, আমাদেরকে বলতে হবে কি সোনো আন্দাতো আল ওস্পেদালে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি পার্কে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আল পার্কো। সোনো আন্দাতো আল পার্কো। এখানে সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, আল পার্কো অর্থ কি পার্কে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি পার্কে গিয়েছিলাম, আমাদেরকে বলতে হবে কি সোনো আন্দাতো আল পার্কো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি খাবার কিনতে গিয়েছিলাম। আমি খাবার কিনতে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আ comprare cibo। এখানে সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, comprare অর্থ কিনতে, চিবো অর্থ খাবার। তাহলে ইতালিয়ান ভাষা সোনো আন্দাতো আ comprare cibo অর্থ কি আমি খাবার কিনতে গিয়েছিলাম। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজ খুঁজতে গিয়েছিলাম। আমি কাজ খুঁজতে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আ cercare lavoro। সোনো আন্দাতো আ cercare lavoro। এখানে সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, cercare অর্থ খুঁজতে, lavoro অর্থ কাজ। তাহলে ইতালিয়ান ভাষা সোনো আন্দাতো আ cercare lavoro অর্থ কি আমি কাজ খুঁজতে গিয়েছিলাম। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি পানি আনতে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আ prendere acqua। সোনো আন্দাতো আ prendere acqua। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, prendere অর্থ আনতে, acqua অর্থ পানি। তাহলে ইতালিয়ান ভাষা সোনো আন্দাতো আ prendere acqua অর্থ কি আমি পানি আনতে গিয়েছিলাম। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ঘুমাতে গিয়েছিলাম। এর ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাতো আ dormire। সোনো আন্দাতো আ dormire অর্থ কি আমি ঘুমাতে গিয়েছিলাম। এখানে সোনো অর্থ আমি, আন্দাতো অর্থ গিয়েছিলাম, dormire অর্থ ঘুমাতে।